আমরা অনেক টাকা ঋণ হয়ে গেছি নৌকা জাল ঠিক করে। 10 লাখ টাকার বোট 2 লাখ টাকা বেচে লেছি। কি করব? নাই তো বেসাত নাই, রাইতে ঘরে কি ভাসাম নাই। নৌকা জাল ঠিক করতেছি, নৌকা তেলকালি দিতেছি। আগামী 1 তারিখে অভিযান শেষ হবে। 1 তারিখের পরে আমরা নামবো অনেক আশা করে। যদি ভাগ্যে থাকে আল্লাহ নদী মাছ পাওয়া যাবে, ভাগ্যে না থাকলে পাবো না। আমরা অনেক টাকা ঋণ হয়ে গেছি নৌকা জাল ঠিক করে। প্রস্তুতি নিয়েছি। জেলেরা 2 মাস অভিযান দিছে, অভিযান আমরা মানছি, কিস্তি মিস্তি উড়াইয়া চলছি। আবার ধারদানা করে 2 লাখ টাকা ধারদানা করে জালের কাম টাম করে সব বুক করতে আসছি। তো ওখানে নদীতে নামুম, যদি মাছ থাকে তো পামু। আর 10 লাখ টাকার বোট 2 লাখ টাকা বেচে লেছি। কি করব? নাই তো বেসাত নাই, রাইতে ঘরে কি ভাসাম নাই। সবাই জানে যে 2 লাখ টাকা ওই অনেকটা আছে, হেগাটা হেডো হেই ফাসার হতে আছে। কি রুম একটা বাগি ধরতে গেলে 50,000 টাকা দরকার। এই কারেন্ট জাল বাইর কিরা একমাত্র বাংলাদেশের ভিতরে ইলিশ মাছ, মেঘনা পদ্মা ইলিশ মাছ শেষ। একমাত্র এখানে এমন জাল বাইর করছে সাগরের ভিতরে 120-140 শহরের জাল, মাটি পর্যন্ত পানি পর্যন্ত হমান না জাল, একে ছোট বড় যা আছে 2 পল্লা জাল হান্দায় আর বাইরে যেতে পারে না। এই 2 মাসে প্রায় 2 শতাধিকের উপরে আমরা বিভিন্ন যারা অসাধু জেলে তাদেরকে জেল দেওয়া হয়েছে এবং 5 শতাধিকের উপরে অভিযান পরিচালিত হয়েছে। আর 50টির অধিক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমরা আশা করতেছি যে এই জাটকা থেকে ইলিশ হবে, ইলিশের প্রোডাকশন বাড়বে ইনশাল্লাহ। আর জেলেরা এবার অভিযান এবং মোবাইল কোর্টের কারণে তারা বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আমাদের অধিকাংশ সময় এই 70 কিলোমিটার এলাকার নদী আমাদের দখলে ছিল এবং জেলেরাও এটা স্বীকার করছে যে অন্যান্য বারের তুলনায় এবার বেশি অভিযানের কারণে জেলেরা নামতে পারে না।